আমরা তো রয়েছি চটকপুর টেম হোমস্টেতে। তবে আরেকটা কথা বলবো, যারা বাইক নিয়ে আসতে চাও, যদি তোমাদের বাইকের ওপর চালানোর ওপর কনফিডেন্স ঠিকঠাক না থাকে, তাহলে আমি বলবো বাইক নিয়ে এসো না। মানে মানুষ না আসুক, প্রকৃতি থাকুক। গুড মর্নিং ফ্রম বিজনবাড়ি। আজকের ব্লগটা শুরু করছি বিজনবাড়ি থেকে, বিজনবাড়ির বাম্বু রিসর্ট থেকে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে চটকপুর। রাস্তার মনে হচ্ছে না সেরকম কিছু ভিডিও আনতে পারবো, কেননা হঠাৎ করে আমার গোপ্রো ক্যামেরাটা রেট হয়ে গেছে। বিজনবাড়ি ঢোকার ঠিক, রিসর্টে ঢোকার ঠিক একটুখানি আগেই হঠাৎ করে ক্যামেরাটা বন্ধ হয়ে যায়, আর চালু হয়নি এখনো অবধি। কি সমস্যা হয়েছে বুঝতে পারছি না। এখানে আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি। আর এখন সময় এখানে বাজে 10:30। হয়তো বাদে ব্যাগ রেডি করতে করতে 11টা নাগাদ হয়তো আমরা বেরিয়ে পড়বো। 45 কিলোমিটার রাস্তা, 3 ঘন্টা মানে ম্যাক্সিমাম ধরে চলছি। এখন দেখি রাস্তায় কি হয়, কেননা রাস্তা আমরা যেভাবে এসছি প্রচণ্ড খারাপ। যাওয়ার সময় ঘুম থেকে বিজনবাড়ি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরে এসছি। ওই রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, ভিডিওতে দেখিয়েছি, আগে ভিডিওতে দেখে নিও তোমরা। এবার ফেরার সময় আমরা দার্জিলিং ঘুরে তারপরে যাব। দার্জিলিং ঘুরে ঘুম হয়ে তারপরে যাবো, এটাই ডিসাইড করেছি। তো চলো দেখা যাক কি হয়। ব্যাগ বাঁধা কমপ্লিট, গাড়ি রেডি, স্যাডেল ব্যাগ, টপ ব্যাগ। গাড়ির লুকস কিছু এরকম হয়ে গেছে। আমরা এসে পৌঁছেছি জামনি, তাই তো? জামনি এসে পড়েছি। এই যে জামনি যে শিবলিঙ্গটা দেখায়, দারুণ একটা সুন্দর জায়গা। এটা জামনি ব্রিজ, একটা ঝুলন্ত ব্রিজ। আমরা এসে পৌঁছেছি দার্জিলিং। আর এই যে দার্জিলিংয়ের স্টেশন, যেখান থেকে ট্রেনটা ছাড়ে। আর এই যে সেই সুন্দর ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে। হঠাৎ করেই একটা জ্যামে দাঁড়িয়ে গেলাম। তারপর বুঝলাম যে জ্যামটা কেন। এই যে তোমরা বুঝতেই পারছো, ট্রেন আসছে, একদম রাস্তার পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে। মানে দার্জিলিংয়ে আমরা এই প্রথমবার এই রকম ট্রেন যাওয়া দেখতে পারলাম। দার্জিলিং থেকে যত নিচের দিকে নামতে থাকলাম, ততই ওয়েদার চেঞ্জ হতে থাকলো। হঠাৎ করেই ঘন মেঘ কিংবা কুয়াশা, যাই বলো না কেন, চারিদিক আচ্ছন্ন হয়ে গেল। দার্জিলিং ঢোকার বেশ খানিক আগে অব্দিও ঝলমলে রোদ ছিল। পাহাড়ের ওয়েদার তো এরকমই,
কখন কি হয়। দার্জিলিং এর জ্যামজট পার করে আমরা পৌঁছে গেলাম ঘুমের স্টেশন। তারপরে চলে এলো সোনাদা, আর সোনাদা থেকে বাঁদিকে রোড করে নিলাম চটকপুর যাওয়ার উদ্দেশ্যে। আর চটকপুর যাওয়ার রাস্তাটা ছিল সত্যি দুর্গম, সত্যি কঠিন রাস্তা। পুরো এরকম সারা রাস্তা মানে আলগা পাথর, বোল্ডার ফেলা, মানে বাইক নিয়ে ওঠা এবং পিলিয়ানে ওঠা যথেষ্টই টাফ। কিন্তু আমরা তো করতে এসেছি অ্যাডভেঞ্চার, অত সহজে হাল ছাড়ার লোক আমরা না। তাই কখনো পিলিয়ানে উঠছি, আবার কখনো কৌশিককে খানিকক্ষণ নামিয়ে দিয়ে আমি সিঙ্গেলে উঠছি। আর এইভাবে মাঝে সাঝেই যাচ্ছে গাড়ি আটকে। এতটা অফরোড আমার কাছে এই প্রথমবার। এর আগে কখনোই এতটা অফরোড কোথাও করতে হয়নি। মানে এই যে অফরোডটা করলাম চটকপুরের এই রাস্তায়, তার মধ্যে কাছে নেই অ্যাকশন ক্যামেরাটা। কৌশিক যতটা মোবাইলে রেকর্ডিং করেছে ততটুকুনি দেখাতে পারলাম। হালকা বাইরের ব্রেকটাই করো। চলো 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 চলো। তো আমরা শেষমেশ এসে পৌঁছেছি পেম হোমস্টেতে। এখন সময় হয়েছে ওই 4:30 মতন। যথেষ্ট দেরি হয়েছিল, একদম বিচ্ছিরি, খুবই খারাপ রাস্তা, পুরো বোল্ডার ফেলা রাস্তা। প্রায় 5.5 কিলোমিটার 6 কিলোমিটার মতন হবে প্রায়, পুরো বোল্ডার ফেলা রাস্তা। শেষমেশ তো না পেরে কৌশিককে নামিয়ে দিয়েছিলাম, লাগেজ নামিয়ে দিয়েছিলাম, দিয়ে যে হোমস্টের গাড়িতে করে, মানে উনি সোনাদাতেই ছিল। সোনাদা থেকে ওটা যখন উঠছিল তখন একবারে ওনাদেরকে ব্যাগগুলোকে নিয়ে আর ইয়েগুলোকে নিয়ে চলে এসছে। ওয়েদার পুরো হেজি, একদমই হেজি। হ্যাঁ लंच दे दीजिए, हाँ रेडी कर दीजिए। এখন লাঞ্চ করতে হবে, লাঞ্চ করা বাকি। ওয়েদার ভালো থাকলে খুব সুন্দর লাগতো দেখতে এখানে। হ্যাঁ, এই যে দেখায় মেঘগুলো কিভাবে, কালো মেঘগুলো কিভাবে ভেসে ভেসে যাচ্ছে। তো খাবার আমাদের রেডি হয়ে গেছে, সময় হচ্ছে 5টা। ডাইনিং রুম, আমাদের দুপুরের খাবারে রয়েছে হচ্ছে ডাল, এটা একটা বাঁধাকপির তরকারি, এটা ডিমের কারি, স্যালাড, লেবু, চাটনি, আর এর মধ্যে ভাত। আর দেরি করা যাবে না, খিদে পেয়েছে প্রচুর, আগে খেয়ে নি তারপরে। খাওয়া দাওয়া সেরে এখন রয়েছি হোটেলের ব্যালকনিতে, একদম টানা ব্যালকনি, মানে হোমস্টের ব্যালকনিতে এরকম টানা ব্যালকনি, আর এরকম সব লাইট টাইট দিয়ে সাজানো, সুন্দর লাগছে। আর এত মেঘ, মানে মেঘ দেখে এখানে ফোনে বোঝা যাচ্ছে কিনা জানি না, ক্যামেরাতে পুরো মেঘ, পুরো। বিশাল হাওয়া দিচ্ছে বাইরে, আর খুব ঠান্ডা। এখানে প্রায় 7 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। তাই ওই জন্য বাইরে থাকার দুঃসাহস আর হচ্ছে না,
ঘরে ঢুকতে হবে, কিন্তু আর একটু নিচে যেতে হবে যেখানে গাড়ি রাখা রয়েছে, কারণ ওয়েদারে দেখা যাচ্ছে বৃষ্টি আছে রাতের দিকে, ওই জন্য যতটা পারা যায় গাড়িটাকে ঢাকা ঢুকো দিয়ে আসতে হবে। রাতে আমার খাবারে রয়েছে ভাত, আর সৌরভ নিয়েছে রুটি, আর আমরা তিনজনা নিয়েছি ভাত, তার সাথে রয়েছে আলু ভাজা, ডাল আর চিকেন। যথারীতি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর এখন সময় হচ্ছে 10:15। 10:15 বাজে, 10:20 বাজে জন্য 10:20 তারিখ। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম চটকপুর। এখন বাজে সকাল 5টা, আর আমরা ঘুম থেকে উঠে চলে এসেছি চটকপুর ভিউ পয়েন্টে সূর্যোদয় দেখবো বলে। এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 5 ডিগ্রি, বিভৎস ঠান্ডা। এই দেখো সামনে ভিউ পয়েন্ট। এই যে আস্তে আস্তে দিক থেকে আলো ফোটা শুরু হচ্ছে এদিকে, আর এই যে চটকপুর ভিউ পয়েন্টের টাওয়ারটা, যে আলো ফুটছে এদিকে আস্তে আস্তে। আগে ওপরে উঠি, তারপরে ঠিকঠাক করে দেখাচ্ছি। ওরে সাবাস, এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে আলো ফুটলে পরিষ্কার দেখা যাবে, আলো ফুটলে পরিষ্কার দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে। শুধুমাত্র জাস্ট সূর্যের আলোটা একটুখানি পড়েছে, সেই ভিউটা এটা। এই যে ধীরে ধীরে আলো ফোটা শুরু হচ্ছে, আর চারিদিকের অপূর্ব দৃশ্য। চারিপাশটা একটুখানি দেখাই। আর এইদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আস্তে আস্তে বাড়ছে। সূর্য যথারীতি আকাশে উঠে গেছে, যথেষ্ট আলোর ভাব বেরিয়ে গেছে। দারুণ সুন্দর লাগলো, দারুণ। এত সুন্দর কখনোই ভাবিনি যে এত সুন্দর সূর্যোদয় দেখতে পাবো। আর আমার এইদিকে একদম মাউন্ট এভারেস্ট। অপরূপ দৃশ্য, কি অপরূপ দৃশ্য। চটকপুর সত্যি এটা অসাধারণ জায়গা, অসাধারণ, মানে অসাধারণ ভিউ পয়েন্ট। আর চটকপুরের আসার রাস্তাটা খুবই খারাপ, তারও কারণটা শুনলাম। সেটা হচ্ছে একটু চুপ কর, যে এটা অমিত কি বলছিলি সেটা, এই জায়গাটা এক্সপ্লেন কর একটু।
মানে যেটা যেটা টোটাল অফবিট হয়ে রয়েছে টুরিস্টদের জন্য যেটা? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আন্ডারে পড়ছে। তো গভর্নমেন্ট এখানে কোনো রকম ট্যুরিস্টদের জন্য কোনো রকম পদক্ষেপ কিচ্ছু নেবে না। তারা চায় যতটা মানুষ কম আসুক, তাদের পুরোপুরি ফোকাস এখানে অ্যানিমেলদের ওপরে। এখানে বছরে জাস্ট তোমার ওই জুন 15 থেকে খোলা থাকে 6 মাসের জন্য, তারপরে এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তখন হচ্ছে প্রাণীদের ব্রিডিং টাইম। তো যার জন্য রাস্তা এখানে প্রচণ্ড খারাপ। রাস্তা এখানে গভর্নমেন্ট কখনো তৈরি করবে না। গভর্নমেন্ট চায় এখানে মানে মানুষ না আসুক, প্রকৃতিই থাকুক। রাস্তার অবস্থা বিভৎস খারাপ, পুরোপুরি বোল্ডারের ওপর দিয়ে আমরা এসেছি। গাড়ির চাকা প্রচন্ড স্কিড কাটছে, অনেক কষ্ট করে আসা, প্রচুর কষ্ট করে এসেছি। আশাটা সার্থক হয়েছে। এই যে অপরূপ দৃশ্য দেখলাম এবং তোমাদের দেখানোর জন্য ক্যামেরা বন্দি করলাম, মানে এটাই মানে সার্থক। চটকপুর আসা সার্থক হয়েছে আমাদের। সূর্য উঠে যাওয়ার পরে চারিদিককার দৃশ্যটা জাস্ট এইরকম। দূরে মাউন্ট এভারেস্ট, সূর্য ওঠার দৃশ্য তো দেখালাম, আর মানুষের মানসিকতার দৃশ্য একটু দেখাই। পিক পয়েন্টের ওপর থেকে যেরকম সূর্যোদয়টা পরিষ্কার দেখা যাচ্ছিল, ঠিক সেখান থেকেই দেখতে পেলাম যে এইরকম মানে এত সুন্দর একটা পরিবেশে এইরকম মানুষজন নোংরা করে রেখে দিয়েছে, প্লাস্টিকের প্যাকেট, পলিথিন। আমি সেটাই তাই ভাবি। কৌশিক নেমে যাচ্ছে। আর একটা দেখায়, আমরা যে হোমস্টেটায় আছি সেটাও দেখাই। সেটাও এখান থেকে একদম দেখা যাচ্ছে, মানে হোমস্টের পাশেই হচ্ছে ভিউ পয়েন্টটা। হ্যাঁ, একটু জুম করলে দেখা যাবে। ওই যে দূরে যে রুমটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমাদের হোমস্টে, প্রেম হোমস্টে। এই যে এরকম রাস্তাটা রয়েছে, জুমটা কমাতে হবে। এই যে কৌশিক হেঁটে নেমে যাচ্ছে। আমরা নেমে যাচ্ছি, ভিউ পয়েন্ট থেকে নেমে যাচ্ছি। ওই ওপরে ভিউ পয়েন্ট। দারুণ সুন্দরভাবে সাজানো। এই হলো পার্কিং এরিয়া, এবং এটা শুধু এই হোমস্টে নয়, অনেকগুলো হোমস্টে। তো প্রেম হোমস্টে তো রাতে কালকে আমরা যখন এসেছিলাম তখন তো আর রুমগুলো দেখানো হয়নি। এখন পরের দিন সকালবেলা হ্যাঁ রুমগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে পরপর এই রুমটা আর এই রুমটা, এই দুটো রুম নেওয়া হয়েছিল সব। এই যে এরকম ভেতরটা পুরো উডেন ডেকোরেশন করা রয়েছে। এখানে একটা ডবল বেড রয়েছে, আর এ পাশে একটা ডবল বেড। সব অগোছালো কেন, যেহেতু আমরা রাতে ছিলাম। আর এখানে সোফা, বসার জায়গা, যেটা আমাদের এখন লাগেজ রাখার জায়গা হয়ে গেছে। আর এখানে একটা ছোট্ট আয়না দেওয়া রয়েছে। আর এই হলো টয়লেট, একটা ছোট্টখাটো টয়লেট, গিজার আছে, সবই আছে। কি ওটা? ও, আর একটা দেখাই। এটা হচ্ছে ঠিক রুমে শুয়েই, বেডে শুয়েই, শুধুমাত্র জানলা খোলার উপায় নেই, বিশাল ঠান্ডা। খুলতেই হবে। এই যে জানলা খুললেই এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। জাস্ট জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা। এই হোমস্টে, খুব সুন্দর সাজানো গোছানো একটা হোমস্টে, এবং যথেষ্ট টপে। সামনে দূরে কাঞ্চনজঙ্ঘা, ওফ, নীল আকাশ।
আমরা তো রয়েছি চটকপুর প্রেম হোমস্টেতে। তা এই প্রেম হোমস্টের পুরো ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে এখানে আসতেই পারো। তবে আরেকটা কথাও বলবো, যারা বাইক নিয়ে আসতে চাও, যদি তোমাদের যদি বাইকের ওপর যদি চালানোর ওপর যদি কনফিডেন্স ঠিকঠাক না থাকে, তাহলে আমি বলবো বাইক নিয়ে এসো না। কেননা এখানে কোনো রাস্তা নেই, রাস্তা যেটা আছে সেটা টোটাল বোল্ডার ফেলা, মানে সেটা খুব টাফ। মানে যাদের ঠিকঠাক বাইকের ওপরে কনফিডেন্স আছে তারা বাইক নিয়ে এসো, আদারওয়াইজ তো তোমরা যেভাবে শেয়ার গাড়িতে হোক, কিংবা শিলিগুড়ি থেকে প্রচুর শেয়ার গাড়ি আসে সোনাদা অবধি, সোনাদা থেকে এটাকে আসতে হয়, সোনাদা থেকে ফোন করলে হয়তো হোমস্টেরই গাড়ি পিক আপ করে নিয়ে যাবে তোমাদেরকে। এই এত সুন্দর প্রপার্টিটা মানে ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু কিছু করার নেই, ঘরে যেতেই হবে। আমরা যথারীতি রেডি হয়ে গেছি, বাইকে লাগেজ বাঁধতে হবে আর রওনা দিতে হবে। ও যাওয়ার আগে এই সুন্দর দৃশ্যটা আর একবার তুলে ধরলাম। ভিডিওটা তো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এই চটকপুর জায়গাটা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও। আবার দেখা হবে একটা অন্য কোনো ব্লগে নতুন একটা ট্যুর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।